ওকে আঙ্কেল, আপনি তাহলে ক্লায়েন্টের সাথে কথা বলুন, 2 দিন পর মিটিং ফিক্স করুন, আমি উপস্থিত থাকবো। ওকে। ফরহাদ, এই যে দেখো, রাহাত তো আবার কাজের অজুহাত দেখিয়ে পরীক্ষার খাতাগুলো দেখার দায়িত্ব দিয়ে দিল। ও সরি, তুমি বোধহয় ব্যস্ত আছো না? ঠিক আছে, আমি তাহলে পরে আসি নাকি? না না, পরে আসতে হবে না, আমার কাজ তো শেষ, আমিই বরং যাচ্ছি। ও কাসির ভাই, উনি হচ্ছেন মাজহার আঙ্কেল, আমাদের অফিসের ম্যানেজার। আমার অবর্তমানে উনিই সব কিছু সামলান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার কথা আমি অনেক শুনেছি, আজ তো সামনাসামনি দেখার সৌভাগ্য হলো। তা দেখে কি মনে হচ্ছে, সব ঠিকঠাক তো? কাসির ভাই, এগুলো কি? আর বলো না, রাহাত বলেছে যে এই পরীক্ষার খাতাগুলো নাকি এখন আমাদের দেখতে হবে। কিন্তু এখানে কেন? এসব তো বাসায়ও করা যায়। কেন, তোমার অফিসে কি আমার আসা নিষেধ আছে নাকি? না না, তা কেন হবে? আমি না হয় এখন যাই। ওকে আঙ্কেল, আপনি তাহলে ক্লায়েন্টকে বলবেন নেক্সট মিটিংয়ে আমি বসছি। ওকে। কাসির ভাই, খাতাগুলো আপনি দেখে দেন না। কিন্তু রাহাত কি বলেছে? রাহাত বলেছে আমাদের দুজনকেই দেখতে হবে। কি? ও আমাকে ভাবেটা কি? যাই ভাবে ভাবুক, তোমাকে হয়তো সে বিশ্বাস করে, সেজন্যই তো কাজটা দিয়েছে। আমি পারবো না ওসব করতে। তাহলে আর কি, এই পরীক্ষার খাতা দেখতে লোক নিয়োগ দিতে হবে। তাই দিন। বাই দ্য ওয়ে, এই ফাইলটা তো দেখা হয়নি। এত আনমনা হলে হবে? আপনি বসুন, আমি দেখছি। ওকে। আজকের পরীক্ষাটা দিতে না পারলে বাবা মার সামনে কিভাবে মুখ দেখাবো, কিভাবে বাড়ির সবার সামনে গিয়ে দাঁড়াবো? সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। সংসারের এত খরচ, বাড়ি ভাড়া, রানু আপার বিয়ে, আলোদের পড়াশোনা, কোত্থেকে আসবে এত টাকা? কোত্থেকে? বিথি, কাঁদিস না। তুই কাঁদলে আমার কি হবে রে? কাঁদিস না বোন, কাঁদিস না। আমার সাথে আজকে যা হয়েছে আমি তা নিয়ে ভাবছি না আপা, আমি ভাবছি আমার পরীক্ষাটা নিয়ে। আমি ভালোভাবে পরীক্ষাটাও দিতে পারলাম না। কি হলো, কোনো সমস্যা? কাসির ভাই, কাউকে কল দিতে হবে না। যেহেতু রাতের ওই অফিসের দায়িত্ব আমার উপর, আমি খাতাগুলো দেখবো। এই তো সমাধান হয়ে গেল। তাহলে চলো এবার দুই ভাই একসাথে বসে। না, আপনাকে কিছুই করতে হবে না, আমি একাই সব খাতা দেখবো। ও ঠিক আছে। আমাদের কোম্পানির কর্তা এখন পরীক্ষার খাতা দেখবে?